হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি ভিডিও টিডিআর ফেইলুর atikmpag.sys এই একটি ফাইল নিয়ে। এই ফাইলটি অনেক সময় মিসিং দেখায়, যেটি গ্রাফিক্সের সাথে সম্পর্কিত। যারা জেনারেলি এএমডি প্রসেসর বা সেলেরন প্রসেসর বা রেডিয়ন গ্রাফিক্স কার্ড অথবা এটিআই গ্রাফিক্স ব্যবহার করেন, তারা মূলত এই প্রবলেমটি করেন, বিশেষ করে উইন্ডোজ 10। তো আমরা এই সমস্যাটি একটি সমাধান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা অনেকেই এই প্রবলেমটিতে পড়েন, তারা আমাকে অনেকবার বলেছেন এই ভিডিওটি তৈরি করার জন্য। আমি সেই হিসেবেই আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো মূলত আমাদের এই ভিডিওটির কিছু সাজেশন আপনাদেরকে দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা চাইলেই এইটাই সমাধান করে ফেলতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে আসলে কি ধরনের প্রবলেম আসলে আমরা কি ধরনের সলিউশনে যাব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি যাব টাইপের সিএমডি কমান্ড। এখানে কমান্ড মোড আসলে কমান্ডের উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যাবেন। ইয়েস। এখানে আপনারা লিখবেন এস এফ সি স্পেস স্ল্যাশ scannow, এরপরে এন্টার দিবেন। এসএফসি অর্থ হচ্ছে সিস্টেম ফাইল চেকার। দেখুন এখানে কিছু অপশন আপনাকে দিচ্ছে। বিগিনিং সিস্টেম স্ক্যান, দিস প্রসেস উইল টেক সাম টাইম, বিগিনিং ভেরিফিকেশন পাস অফ সিস্টেম স্ক্যান। এখানে ভেরিফিকেশন 2% থেকে 100% আসবে, 0% থেকে 100% আসবে। তো এটি একটি লং প্রসেস। আমরা এই ভিডিওটি এই জায়গাটাতে স্কিপ করে আপনাদেরকে পরবর্তীতে বাকি অংশটুকু 100 হলে সেখান থেকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমরা ভিডিওটি স্কিপ করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে 99, এখন দেখুন 100 হয়ে যাবে। এখন 100 হওয়ার পর আপনাকে একটি মেসেজ দিবে, দেখুন 100 কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে একটি মেসেজ দিবে, দেখুন যে দেখুন উইন্ডোজ রিসোর্স প্রোটেকশন ফাউন্ড করাপ্ট ফাইলস এন্ড সাকসেসফুলি রিপেয়ার্ড দেম। তো এখানে যদি ভিডিও বা অন্য কোনো কিছু, কোনো ধরনের সিস্টেম ফাইলে যদি প্রবলেম পায়, তাহলে সেইগুলোকে অটোমেটিক্যালি রিপেয়ার করে দিবে। তো এইভাবে একটি ওয়ে আছে, যে ওয়েতে আপনারা চাইলে ভিডিও টিডিআর যে ফাইল ফেলিউর সিস্টেম, সেটাতে সমাধান করতে পারবেন। আরেকটি বিষয়, আরো একটি সিস্টেম নিয়ে আপনাদেরকে বলি। আপনারা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে দেখুন এখানে এই যে অপশন আছে পাওয়ার অপশন, এখানে গেলেন। পাওয়ার অপশনে যে দেখুন এই যে চেঞ্জ প্ল্যান সেটিং, এইখানে যে আপনারা যে রিস্টোর ডিফল্ট সেটিং ফর দিস প্ল্যান, এটি আপনারা ক্লিক করে দিবেন। এবার ইয়েস। তো এই যে এটি করলে আপনারা আগের যে পূর্বের সেটিং, অনেক সময় এই সেটিং এর কারণে কিছু এই ধরনের প্রবলেম আসতে পারে, যার কারণে এগুলো আপনারা রিস্টোর পয়েন্ট করে দিলাম। তো বন্ধুরা, এইভাবে এই দুইটি কাজ করলে আপনারা মোটামুটি ভিডিও টিডিআর যে ফেলিউর ফাইল সিস্টেম, সেটি আপনারা সমাধান করতে পারবেন। এখানে আরেকটু কথা বলে রাখি, সেটি হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে এনশিওর হতে হবে যে আপনি ভিডিও ড্রাইভার বা গ্রাফিক্স ড্রাইভার আপনি পারফেক্ট, এই যে ড্রাইভার মডেলের জন্য পারফেক্ট সেটি দিয়েছেন। যদি এই ব্যাপারে আপনি এনশিওর থাকেন, তাহলে এই ধরনের প্রবলেম যদি আসে, তাহলে আপনি এই প্রসিডিওরগুলো ফলো করলে কাজ হবে। এক। দুই হচ্ছে, যদি কোনো কারণে দেখা গেল যে এই কাজগুলো করার পরে বা আপনি গ্রাফিক্স ড্রাইভার পারফেক্টলি দেওয়ার পরেও যদি আপনার কাজ না হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গ্রাফিক্স ড্রাইভার বা গ্রাফিক্স কার্ডে আপনার সমস্যা আছে এবং এই ল্যাপটপটিতে আপনাকে টেকনিশিয়ানের শরণাপন্ন হতে হবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এনশিওর করা প্রয়োজন। প্রথমে গ্রাফিক্স ড্রাইভার প্রথমে পারফেক্টলি দিতে হবে। এরপরে যদি এই ধরনের প্রবলেম আপনি ফেস করেন ভিডিও টিডিআর ফেলিউর সিস্টেম, তাহলে আপনি আমার দেখানো যে দুইটি রাস্তা, একটি হচ্ছে এসএফসির কমান্ড মোডে যে, আরেকটি হচ্ছে যে পাওয়ার অপশনে যে কাজটি দেখালাম, সেই দুইটি অপশন আপনারা ট্রাই করবেন। আশা করি এই দুইটি কাজ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো
তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ছিল আজকে এই রিলেটেড। আমরা আশা করব যে আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আর এর পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কিছু প্রবলেম নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।